ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সাজা ঘোষণার পর ফের বলছেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের আইনজীবী। ন্যায় বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন আইনজীবী সেজুতি চক্রবর্তী। তিনি জানিয়েছেন, কোনো অভিযুক্ত নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলেও তার অধিকার রয়েছে উচ্চ আদালতে আবেদন করার। সেই অনুযায়ী হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তারা। তবে আবেদন নিয়ে পরিকল্পনা করার জন্য কিছু সময় লাগবে বলেও জানিয়েছেন সেজুতি চক্রবর্তী। তিনি জানিয়েছেন, সঞ্জয় রায়ের মুক্তির জন্যই হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। সেজুতি জানিয়েছেন, ঠিক কোন পরিস্থিতিতে দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সাবমিশনে তা বিশদে জানানো হয়েছিল। সেজুতির দাবি, সঞ্জয়কে দোষী প্রমাণিত করা নিয়ে এখনো সংশয় রয়েছে যা স্পষ্ট হয়নি, সেগুলি হাইকোর্টে বলবেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা তুলে এটাও মনে করিয়ে দিয়েছেন, বিরলের মধ্যে বিরলতম হলেও সংশোধনের একটা সুযোগ থাকে একজন মানুষের, যেটা সবার অধিকার। আমরা সেখানে ওটাকে চ্যালেঞ্জ করে সাবমিশন করলাম যে হাউ সুপ্রিম কোর্ট ইটসেলফ হ্যাজ সেড যে যদিও রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেসে ডেথ পেনাল্টির প্রভিশন আছে অ্যান্ড ইটস নট আনকনস্টিটিউশনাল, তাও তখনই ডেথ সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই, এবং সেটা লর্নেট কোর্ট বিচার করবেন। এবং সেই রিলেটেডই আমি অনেক কটা সাইটেশন আমরা দিয়েছিলাম। ডেফেমেশনের চান্স একটা মানুষের তো অধিকার। জজ সাহেব এসে বললেন যে ডেথ পেনাল্টি উনি দিচ্ছেন না, আমাদের সাবমিশনটা কনসিডার করা হয়েছে এবং আমাদের জাজমেন্টগুলো কনসিডার করা হয়েছে, এবং লর্নেট কোর্ট বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেস নয় এবং তাই জন্য হাইয়েস্ট যে সাজাটা দেওয়া হয়েছে দ্যাট ইজ লাইফ ইমপ্রিজনমেন্ট।